ঢাকাই সিনেমার দুই চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলি ব্যক্তি জীবনে দুজনেই বিয়ে করেছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। তবে কারোর সঙ্গেই নায়কের সংসার জীবন স্থায়িত্ব হয়নি। শাকিব খান একাধিকবার সাক্ষাৎকারে চিত্রনায়িকা অপবিশ্বাস ও শবনম বুবলিকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন। শুধু তাই নয়, এই দুই নায়িকার সঙ্গেই ভবিষ্যতে তার নতুন কোনো সম্পর্কের সুযোগ নেই বলেও জানিয়েছেন। তবে অপু বুবলির ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনো শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি রোমাঞ্চে ভাসেন। শুধু তাই নয়, শাকিবকে নিয়ে মাঝে মধ্যেই কথার লড়াইয়েও জড়িয়ে পড়েন। দুই নায়িকার চলমান এই দ্বন্দ্ব ভক্তদের মাঝেও স্পষ্ট। প্রায়শই অপু বুবলি একে অপরকে ইঙ্গিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন। বিভিন্ন সাক্ষাৎকারেও একে অন্যের নাম মুখেও নিতে চান না বলে মন্তব্য করেন। এই যেমন রোববার রাতেই এক ফেসবুক স্ট্যাটাসে বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস বলেন, প্রিয় ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি, তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। বোঝাই যাচ্ছে বুবলির সঙ্গে কোনো প্রতিযোগিতায় জড়াতে চান না তিনি। নায়িকার তেমন কোনো ইচ্ছেও নেই। তবে যে নামটা নিয়ে এত আপত্তি, সেই বুবলি চরিত্রে শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছিলেন অপবিশ্বাস। সিনেমার নাম মনের ঘরে বসত করে। 2011 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি নির্মাণ করেন জাকির হোসেন রাজু। যৌথভাবে প্রযোজনা করেন খোরশেদ আলম ও মোহাম্মদ ইকবাল। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ছবিতে শান্ত চরিত্রে অভিনয় করেন শাকিব। অন্যদিকে শহরের নামকরা আইনজীবী বুবলি চরিত্রে দেখা যায় অপবিশ্বাসকে।